এই শোন, তোর এই ডায়লগ আর চলতো না। তোর 5 দিন টাইম, তোর বুঝছা? 5 দিনের ভিতরে আমার টাকা দিবি। ভাই আপনাকে কেমনে আমি টাকা দিব ভাই? আমার বাড়িতেই তো সমস্যা আছে। 20,000 টাকা বেতন, আবার এর ভিতরে খাওয়া দাওয়া আছে। কোম্পানি খাওয়া দিত না, শুধু রুম ভাড়া দিব। প্রবাসী রে বেটা, অরিজিনাল গাদা। সপ্তাহে একদিন ছুটি পাইলে কাজের দান্দা করো। ভাই ভাইরে চিনে না, বাপ বাপ রে চিনে না, বুঝছ না? মা মারে চিনে না। টাকা খুব স্বার্থপর। আমি সবার কাছে দিটা ও মা মারে। আব্বা বারবার কল দিতেছে। আব্বা, হ্যাঁ দেন না, কি কামে আনছে? এই কামে কি আমার থাকা সম্ভব? এই 20,000 টাকা বেতন, আবার এর ভিতরে খাওয়া দাওয়া আছে। কোম্পানি খাওয়া দিত না, শুধু রুম ভাড়া দিব। কপাল বেশি ভালো পড়ে নাই। যারা কই আনে এক কথা আর দিল আর এক কাম। কিছু একটা করেন আপনি, আপনি কিছু একটা করেন আমার লাগে। শুনেন, মানুষের নিদেন প্রতিদিন থাকে না। আপনার টাকা তো দিয়ে দেবো, এমন না যে কই নেই যে আপনার টাকা দিব না। আপনার টাকা দিব, আর অল্প কটা দিন, অতদিন ধৈর্য ধরছেন, আর অল্প কটা দিন ধরেন, আপনার টাকা আমি সব দিয়ে দেবো, বুঝছেন? এই শোন, তোর এই ডায়লগ আর চলতো না। তোর 5 দিন টাইম, তোর বুঝছা? 5 দিনের ভিতরে আমার টাকা দিবি, ঠিক আছে? আর তুই টাকা না দাস, তোর যে কি অবস্থা করবো আমি, তুই নিজে তোর মুখরে তুই আয়নাতে দেখতে পারবি না, বুঝতে পারছো কি কইছি? 5 দিন টাইম, আমার টাকা চাই 5 দিনের ভিতরে, ঠিক আছে? তা ভালো কথা মনে রাখিস। দেখলাম তুই যে কই থাকবি, এটা তুই নিজে করতে পারবি না। কাছের আপন সব মানুষগুলো আজকে কলার ধরে বন্ধু বেইমানি করে। কথায় আছে কি, পর মানুষের কাছ থেকে মানুষ কষ্ট পায় না, কষ্ট পাইলে ওই আপন মানুষগুলোই বুকের ভিতরে ছুরি মারে। আজকে এই বিদেশে আমি সবার কাছে দিনা ও মা মারে। ভাই এখন তো মাসের 3 তারিখ হয়ে গেল, এবার দেখি বেতন আয় না, কোম্পানি এবার বেতন দেয় না। কোন দিন বেতন দিবে একটু বলতে পারবেন? আমি কেমাই কমু? কোম্পানি তো তুমিও কাজ করো, আমিও কাজ করি। ভাই আপনার তো একটু যোগাযোগ থাকে কোম্পানির বড় বড় মুদিরকলোর লগে, যে কোম্পানির শিরকি বড় বড় মুয়াল্লিমকলোর সাথে। এত কথা কো না দি, বেতন আমিও পাবো, তুমিও পাবা। দেওয়া যাক, মুদির যদি বেতন দেয় দূরত তাইলে একটু মাতেন না ভাই মা। আপনি। তুমি শুনো, তোমার একটা কথা কই। আমি মনে করো একটু বাড়ির সমস্যা পড়ছি, বুঝছাও? আমার মনে করো তুমি এই মাসে বেতন পাবা না, তুমি বেতন পাবা $400। হ্যাঁ আমার $350 আওলাদ দিও। ভাই আওলাদ আপনি কেমনে দিব ভাই? আমার তো বাড়িতে আমার একটু সমস্যা, বুঝছো নাই? তো বাড়ির সমস্যা তার পরে আবার বাদেও তোমার ভাই। পরের মাসে দিয়ে দিমু। ভাই আপনাকে কেমনে আমি টাকা দিব ভাই? আমার বাড়িতেই তো সমস্যা আছে। আমি ভাই পারবো না ভাই দিতে। তারপর আমি চেষ্টা করব ভাই তোমাকে কিছু হেল্প করার। তোমার আমি আওলাদ দিবানি, তুমি আমার দাও। এই কেমনে দেই আপনার টাকা ভাই? আমার বাড়িতে তো সমস্যা আছে। না দিলেই তো সমস্যা করবে, জারি করবে আমার সাথে। কিছু ভাবো নাকি? না ভাই কিছু ভাবতাছি না। ভাই বিবাদে পড়ছি, বাইরে হেল্প করো, অনেক কাজে লাগবে, বুঝো নাই? তোমাকে বিবাদের সময় তো আমি যাই সাথে। ঠিক আছে ভাই, আমি মাস শেষে দেখাম দিতে পারি কিনা। দিতে পারবানি, ডাইরেক্ট কও দিবা। ওকে ভাই সমস্যা নাই, মাস শেষে আমি তোমাকে দিব না। আচ্ছা একটা কাজ করো, আমি ওই সাইডে কাম, তুমি এটা কাজ করতো না? আমি তাইলে তোমার এটা কাম করার কিনা, এই কামটা আমি শেষ করতেছি। আর একটু পর ম্যানেজার আইবো, ম্যানেজারের লগে আমি কথা কবানি, Okay. সমস্যা নাই। তুমি একটা কাজ করো, তুমি যাই একটু জিরাও, Okay. বুঝছো? আর ওই যে শোনো, তার কথাটা ভুলে না কিন্তু। ওকে ওকে আমার সমস্যাটা তুমি সমাধান করো, এই সাইডে সব সুযোগ সুবিধা আমি তোমার দিব। ওকে ভাই। ওকে যাও। ওকে মাস শেষে ভাই। আসসালামু আলাইকুম ভাই। কিরে মেহেদি, ঘুরতে যে যাইবি নাকি কামই করবি? বাইরে আমার এই কপাল নাই, এই যে কামে তাইছি, আর একজনের মোবাইলে মেসেজ দিয়ে দিয়েছি, আর একজনের লগে আমি কাজে যাবো ভাই, ওভার টাইম করবো। আমার বাড়ি অনেক সমস্যা ভাই। এই সপ্তাহে ছুটির দিন আমরা ট্যুরে যাইতাছি, যাইবি নি আমাদের সাথে? আপনাকে তো কপাল বালা, তাই জন্য যাইতেছেন ভাই, আমি যাইতে পারবো না, বুঝছেন? আমার টাই সমস্যা, টাহা নাই ভাই, বুঝছেন? আর টাকা নাই, প্রবাসীরা 800 টাকা রুজি করস, কালি তো দেখি কামই করস, ঘুরতে ঘুরতে যাস না কে কোনদিন? ভাই শুনেন, আপনারা তো যাইতে পারেন, আপনাদের বাড়িও পাবে, সমস্যা নাই, কিন্তু মনে করেন আমার বাড়ির সমস্যা, এই খালি বারবার ফোনে টাকা চাই ভাই। তারা সবসময় খালি টাকাই চাইতেছে।
এখন মনে করেন আমি যাইতে পারব না ভাই, যে আরেকজন মনে আইবো তার লগে কাজ করুম। চল বেটা চল, এটা কিছু হইব না, চল টাকা তো মিলাইবি, কাম করস টাকা পাইবি, চল। দরকার না ভাই, দরকার নেই। তোমরা প্রবাসী রে বেটা, অরিজিনাল গাদা, সপ্তাহে একদিন ছুটি পাইলে কাজের দান্দা করস, ঘুরতে ঘুরতে গেলে না মন মানসিকতা ভালো থাকো, শরীর ভালো থাকে। অত শরীর মন ভালো হইতে হবে না, বুঝেন নাই? যতটুকু ভালো আছে আল্লাহ অনেক ভালো রাখছে। আমার বাংলাদেশে আমার পরিবার যদি সুখে থাকে, আমি বিদেশে অনেক সুখে থাকবো। আমার বাংলাদেশে আমার পরিবার কাঁদবে আর আমি এই দেশে আনন্দ ফুর্তি, ভাই আমার এটা হইতো না, আনন্দ ফুর্তি আমার হইতো না। আমার পরিবারের চিন্তা করতে হয়, আপনাকে চিন্তা ভাই আমি করতে পারবো না, বুঝেন নাই? ধর বেটা, তোর গুদৌদি মাইটা নষ্ট হইলো, যা কাম কর দিয়া যা। হ্যালো, হ্যাঁ সবুজ ভাই, আরে মিয়া রাইত হয়ে যেতেছে, আমি কতক্ষণ ধরে দাঁড়া রয়েছি ওই মাতামটার সামনে। তাড়াতাড়ি আইন ভাই। আচ্ছা আচ্ছা, ওকে ভাই, ওকে 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 না আমি রেডি আমি। হ্যালো, কি সকিনের মা? আরে বুড়ি, বিশ্বাস বলতে কোনো মানুষ নয়, তুই কারে বিশ্বাস করবি? আমার নিজের তো নিজে আমি বিশ্বাস করি না। আরে রে বুড়ি তুই মানুষ ছিলি না তো, তুই কার বিশ্বাস করবি কারে? আমি নিজে বিশ্বাস করি না। আমার নিজের মনে কর ডুপ্লিকেট খাইতে আমি নিজে ডুপ্লিকেট হয়ে গেছি গা। আর তুই কর কারে বিশ্বাস করবি? বিশ্বাসের মানুষ নাই রে সকিনের মা, বিশ্বাসের মানুষ নাই। তুই মন খারাপ? আরে মন খারাপ করস কে? ইনশাল্লাহ হয়ে যাবো, টেনশন করিস না। ওকে ওকে ভাই, সকিনের মা রাহ, একটু পরে ফোন দেই। ওকে রাহ ভাই। আরে কি অবস্থা ক? আইলাম তো, সেদিনকে যে অপমানটা করছেন তারপরে তো সারা রাত ঘুমাইতেই পারিনি। ভাই শোন, টাকা মানুষরে দিলি, টাকা এরকম একটা জিনিস, এই টাকা মানুষ ভাই বাইরে চিনে না, বাপরে চিনে না, বুঝছ না? মা মারে চিনে না। টাকা খুব স্বার্থপর। এইটা বিশ্বাস করলে ভালো হইতো ভাই। ভাই বিশ্বাস আমি নিজে করি না, আমি নিজের উপরে নিজের বিশ্বাস করি। তোর বিশ্বাস করি কি? টাকা আনসানি দে, টাকা দে। এই যে ভাই, আইবা এই যেরকম টাকা লইবি, টাকা নগদ দিবি, ভালো লাগবে। কিন্তু ডলার ভাই। হ্যাঁ ডলারই তো, ঠিক আছে, ভালো হয়েছে। ওটা এই টাকাটা 5 লক্ষ টাকা। ওকে ঠিক আছে, 100 আছে তো? ওকে আলহামদুলিল্লাহ, খাইও, ব্রাভো। তো ভালো থেকো, যাও। আর টাকা পাইছি, এখন আর কোনো ওই নাই, যাও ভালো থেকো। একটা কথা শুনেন ভাই। বলেন। এই যে আপনি বিশ্বাসের কথা বললেন না, এই বিশ্বাসের কথার লাগে একটা কথা মনে পড়ে গেল। বলো। ঠিকই বলছেন ভাই, এই দুনিয়ার কেউকে বিশ্বাস করতে নাই, আর বিশ্বাস করলে এই কলিজার ভিতরে আঘাত দেয়। আমার এত দিনের তৈরি করা সুন্দর একটি স্বপ্ন আশা আমার 1 মিনিটে তছনছ হয়ে গেছে ভাই, বুঝছেন? আমি কোনোদিন আশা করি নাই যে আমার স্বর্ণের খুনিটা এভাবে নষ্ট করে দিবে। একটা কথা আছে না ভাই, মাটির দেহে পড়ে রবে, পরাণ পাখি উড়ে চলে যাবে। আমার বিষয়টা হয়েছে, আমি প্রবাসের মাটিতে কামলা দেই ভাই, পরের কাজ করি, তারপরে একটু সময় পেয়ে আমার স্বপ্নের জিনিসটারে তিল করে বড় করছিলাম। কিন্তু ওই যে মাটির দেহ পড়ে রয়েছে, কিন্তু পরাণ পাখি উড়ে গেছে। জানি না আমার স্বপ্নটা পূর্ণ হবে কিনা। শোনো ভাই, তোমরা তো 2 দিনকার পোলা বানাইছো, 2 দিন ধরে বিদেশ, আর আমাকে 1 যুগ কাটাই দিছি বিদেশে, ঠিক আছে? আমরা মানুষ বিশ্বাস করি না, যারাই বিশ্বাস করি সেই ক্ষতি করে। এই জন্য তো তোমার লগে আমি খারাপ ব্যবহার করছি, ঠিক আছে? বুঝবা, টাকা এরকম একটা জিনিস, টাকা কেউ মানে না, বুঝতে পারছো? টাকা মানুষ চিনে ফেলায়। ভাই টাকাটা একটু দিবেন? নাও, একটু শেষবার ধরি। ধরো ভাই, একটা গানের কথা মনে হলো, একটু বলি। বলো। টাকা আমায় মানুষ চিনাইছে, ও টাকা রে, টাকা আমায় মানুষ চিনাইছে, এই টাকার লাগা বাবা আমায় বিদেশ পাঠাইছে, টাকা আমায় মানুষ চিনাইছে, এই টাকার লাগা অনেক মানুষ বেঈমানি করছে, টাকা আমায় মানুষ চিনাইছে। তোমার গানটা শেষ? হ্যাঁ ভাই। শোনো ভাই, তোমাকে আমি একটা কথা বলি, এই টাকা এরকম একটা জিনিস, যার কাছে যায় তার কথা বলে। এতক্ষণ টাকাটা তোমার কাছে ছিল, তোমার কথা বলছে, টাকাটা এখন আমার কাছে, এখন আমার কথা বলবো। টাকাই এরকম একটা জিনিস ভাই, টাকার গান তুমি আমাকে যাই বলো না বলো ভাই, আমার মন তুমি করতে পারো না। টাকা পাইছে, ভালো হয়েছে, ভালো থাকো, এখন যাও, মন দিয়ে কাজ করো, যাও। আল্লাহ, বাই।
টাকা পাইলে পোলা মানে কত কিছু কয় না না কয়, গানও শোনায় আমার। কই যাবো আমি, মাঝে মাঝে মনে কয় আমি এই প্রবাস সাইডে আফ্রিকার জঙ্গলে চলে যাই দুঃখে। মিথ্যাবাদী প্রবাসী নিচে দেই কত সান্ত্বনা, বাঁচার তাগিদে মরা করি যে কত বাহানা। মিথ্যা বলি আমি তোদের লাগি, শুনলে তোরা কষ্ট পাবি জানি। মা ফোন দিল রে, আমি মিথ্যাবাদী হয়ে গেছি, এখন কত মিথ্যা কথা কইতে। হ্যালো মা, না কিছু কই না। নেই যেই নিদেনে ফেলাইছো মা, বেশি টাকা লোভের আশায় এই বিদেশে কত কি করলাম। এখন দিনাদার রাখালি বাড়ির বাড়ায়, আর তোমাকে বিদেশ থেকে ওর কাছ থেকে আওলাদ করে ওর কাছ থেকে সুদি করে খালি টাকা পাঠাইতে হয়। আমি তো টাকার গুডাউন মা, বা ভুল করছাও, পেটে সল জন্ম দিছাও কে, এটা একটা মেশিন জন্ম দিতাম না, সাবাই সাবাই দিতাম। কথাগুলো আজকে ত্যাক্ত হয়ে বললাম। ভালো তো মা, ভালো থাকো, রাহে দিক ভালো লাগতেছে না, আবার ডিউটি যাইতে হইব, কেবল একজনের দিনা দিয়ে আইলাম।